আপনি কি কোনো জীবন সঙ্গী বা সঙ্গিনী ম্যানিফেস্ট করছেন, বা আপনার জীবনে কোনো স্পেসিফিক পার্সন রয়েছে, তার সাথে সারা জীবনটা কাটাতে চান এরকম পরিকল্পনা করছেন? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই হতে চলেছে। জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী যদি আপনি ম্যানিফেস্ট করেন, তাহলে আজকে আমরা এই বিষয়টা আলোচনা করব ল অফ অ্যাজাম্পশনের দৃষ্টিভঙ্গি থেকে। অর্থাৎ আমরা আকর্ষণ করব না, আমরা বিশ্বাস করব যে অলরেডি আমরা যেটা চাই সেটা আমাদের সাথে হচ্ছে এবং আমরা সেটার সাথে বাঁচছি। যাদের স্পেসিফিক পার্সন রয়েছে তারা না হয় কল্পনা করতে পারবেন যে অমুক ব্যক্তির সাথে আমার সম্পর্ক পার্মানেন্ট হয়ে গেছে, আমি কমিটেড রিলেশনশিপে আছি বা ম্যারেড রিলেশনশিপে রয়েছি। কিন্তু যাদের কোনো পার্মানেন্ট স্পেসিফিক পার্সন নেই, যারা একজন জীবনসঙ্গী লয়াল পার্টনারকে ম্যানিফেস্ট করছেন, ভরসাযোগ্য লাভেবল একজন মানুষকে জীবনে চান, তারা কি করবেন? চলুন আজকে সকলেরই প্রবলেমের সলিউশন বলবো। প্রথম কথা বলে নিই, ল অফ অ্যাজাম্পশনকে যদি জীবনে আপনারা প্রয়োগ করতে চান সঠিকভাবে, তাহলে আপনাদের অনেক বিষয় খেয়াল রাখতে হবে। ভয় পাবেন না, এগুলো ছোটোখাটো জীবনের বিষয় আমরা খেয়াল করি না। আমি জাস্ট আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি যে আপনারা এই বিষয়টা খেয়াল রাখছেন তো। ল অফ অ্যাজাম্পশন আমাদের জন্য তখনই কাজ করা শুরু করে আমরা যখন যে জিনিসটা জীবনে চাই ম্যানিফেস্ট করতে, সেটা আমার সাথে অলরেডি হচ্ছে, আমার জীবনে আছে, এটা একটু একটু করে বিশ্বাস করতে শুরু করি বা নিজের অবচেতনকে বোঝাতে সক্ষম হই। আপনার কনসাস মাইন্ড যদি দেখতেও না পায় যে আপনার সাথে এই এই জিনিসগুলো হচ্ছে, আপনার সাবকনসাস যে কখন কোন সাজেশনটা গ্রহণ করে বসে আছে সেটা আপনি ভাবতেও পারবেন না। এই জন্য আমাদেরকে বলা হয় সবসময় শুভ চিন্তা করতে, শুভ কথা বলতে, এবং যে সমস্ত জিনিস আমরা শুনি, বলি, করি সেটার মধ্যে কোনো রকম অশুভ চিন্তাধারা রাখতে বারণ করা হয়। অর্থাৎ কোনো ধরুন রোগের কথা, কোনো ধরুন বা বাজে কোনো জিনিসের কথা, দুর্ঘটনার কথা কখনো অনেক সময় বাড়ির বড়রা বেশি আলোচনা করতেও দেখবেন বারণ করেন, বলেন কখন কোন কথাটা লেগে যায়। অ্যাকচুয়ালি আমরা আমাদের কনসাস মাইন্ডে কখন কোন কথাটা বলে ভুলে গেলাম, আর সাবকনসাস সেটাকে রিসিভ করে নিল, আর সেটা ভাবতে ভাবতে কখন যে সেরকমটাই রিয়েলিটিতে ট্রান্সফর্ম হয়ে যায় এটা কেউ ভাবতেও পারে না। তো সেই জন্য যদি আপনি সঠিক জীবন সঙ্গী বা সঙ্গিনী ম্যানিফেস্ট করছেন, তাহলে কিছুদিন আপনি কি দেখছেন, কি শুনছেন, কাদের সাথে কথা বলছেন, কীরকম ধরনের কথা শুনছেন বা আলোচনা করছেন, সেটার উপর একটু খেয়াল রাখুন। ঠিকই ধরেছেন, মেন্টাল ডায়েটের কথা বলছি। অর্থাৎ আমাদের মনকে আমরা যে ধরনের খাদ্য পরিবেশন করি তাতে তার স্বাস্থ্য ঠিক থাকবে কিনা সেটা গড়ে ওঠে, এবং মনকে যেরকম এক্সারসাইজ করাই, অর্থাৎ মনকে আমরা যেরকম মেডিটেশন করাই, মনে আমরা যেরকম অ্যাফার্মেশন বলি, বা মনে আমরা যা কিছু টেকনিক করি সেগুলো মনের এক্সারসাইজ, এগুলো মনকে ফিট করে, চাঙ্গা করে, যাতে সে আপনার ইচ্ছা মতন জিনিসকে জীবনে অ্যাট্রাক্ট করতে পারে। তো আমরা কি কি ধরনের জিনিস দেখব যদি আমরা এখানে সঠিক মানুষের কাছ থেকে ভালোবাসা ম্যানিফেস্ট করি? প্রথমত, এরকম ধরনের মুভিজ কয়েকদিন দেখা শুরু করুন, প্রত্যেক দিন নয়, হয়তো সপ্তাহে একটা দেখলেও হবে। ধরুন আপনার হাতে টাইম কম, আপনি কোনো কাজে ব্যস্ত থাকেন, আপনি সেক্ষেত্রে সপ্তাহে একটা কি দুটো এরকম মুভি দেখতে পারেন। প্রত্যেক দিন দেখার যে দেখতেই হবে ম্যান্ডেটরি এরকম নয়, প্রত্যেক দিন তো মানুষের কাজ থাকে, একটা 1.5-2 ঘন্টার মুভি প্রত্যেক দিন দেখা সবার পক্ষে সম্ভব হবে না। কিন্তু যখন আপনি এই ম্যানিফেস্টেশন প্রসেসের মধ্যে আছেন, আপনি এমন এমন সুন্দর মুভি দেখার চেষ্টা করুন যেখানে নায়ক নায়িকার শেষে সুন্দরভাবে মিল হয়ে গেছে, যেখানে হ্যাপি এন্ডিং আছে, এবং যেগুলো আমাদের মনকে বেশ একটু শান্তি দেয়, আমাদের মনকে একটু খুশি করে। অর্থাৎ আমরা কটা দিন দুঃখবিলাসী হব না, সুখবিলাসী হব। একটা জিনিস ভেবে দেখবেন, দুঃখের যে গানগুলো, স্যাড সংগুলো মনকে ছুঁয়ে যায়, এবং যে স্যাড মুভি স্টোরিগুলো হয় সেগুলো আমাদের মনকে ভীষণ এফেক্ট করে, আমাদের মন থেকে যেন যেতেই চায় না।
এগুলো অত্যন্ত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়, অত্যন্ত সুন্দর মেসেজও থাকে এগুলোর মধ্যে। এগুলো যে খারাপ আমি বলছি না, কিন্তু আপনি এই মুহূর্তে যে জিনিসটা ম্যানিফেস্ট করার কথা ভাবছেন সেটার সাথে এটা যায় না। সেটার সাথে কি যায়? একটু হালকা মেজাজের মুভি, যেটা শেষে হ্যাপি এন্ডিং রয়েছে। একটু গান শুনুন, রোম্যান্টিক সং শুনবেন, অবশ্যই স্যাড সং নয়, ভালো গান শুনবেন যেটা আপনাকে একটা সুন্দর এনার্জি দেয়। সাবলিমিনালস শুনতে পারেন আপনারা, যেটা আপনার মনকে যে নির্দিষ্ট ইচ্ছা পূরণের জন্য সেই ভাইবস সেটা দেয়। সাবলিমিনালস আপনারা শুনতেই পারেন। নেক্সট, আপনারা কীরকম জীবনসঙ্গী চান সেটা একটা লিস্ট তৈরি করবেন, যাদের কি কি গুণ আপনারা চান তার মধ্যে। আমার এরকম জীবনসঙ্গী অলরেডি আছে। যাদের জীবনসঙ্গী নেই, যারা জানেন না যে কাকে আপনারা জীবনে ম্যানিফেস্ট করছেন, কিন্তু আপনারা একজন সঠিক জীবনসঙ্গী বা সঙ্গিনী চান, অর্থাৎ যাদের কোনো স্পেসিফিক পার্সন নেই, কিন্তু যারা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী ম্যানিফেস্ট করছেন, নতুন রিলেশনশিপ খুঁজছেন বা অ্যারেঞ্জড ম্যারেজের দিকে যেতে চাইছেন, তারা এই অ্যাফার্মেশনটা বলতে পারেন যে আমি অমুকের সাথে, আপনি বলতে পারবেন না, আপনি আপনার যে ডিজায়ার্ড পার্সনের সাথে রয়েছেন সম্পর্কে বা একটা ভালো বৈবাহিক বন্ধনে আবদ্ধ রয়েছেন, এটা আপনি নিজেকে অ্যাফার্মেশনের মতন করে বলতে পারেন। অর্থাৎ আমি আমার বিবাহিত জীবনে সুখী, বা এই ধরনের যে অ্যাফার্মেশনগুলো আপনারা নিজেদেরকে বলতে পারেন। বা আপনি একজন সঠিক জীবনসঙ্গী পেয়ে গেছেন, ইজ নট ইট ওয়ান্ডারফুল, আমি একজন সঠিক জীবনসঙ্গীকে আমার জীবনে পেয়েছি, ইজ নট ইট ওয়ান্ডারফুল, এই ধরনের অ্যাফার্মেশন তারা বলতে পারেন। এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনি ঠিক আপনার জীবনের সঠিক জীবনসঙ্গী এসে যাওয়ার পর আপনার জীবনটা ঠিক কীরকম হবে, আপনি কিভাবে দিন কাটাবেন, সেই কথাগুলো একটার পর একটা আপনারা মনে মনে ভাবতে থাকুন। যদি আপনার ভাবতে কষ্ট হয়, আপনি কিছু ভিশন বোর্ড ক্রিয়েট করতে পারেন। আপনি কোথাও কোনো জায়গায় ঘুরতে যাবেন বলে প্ল্যান করেছেন, আপনার যদি কোনো জীবনসঙ্গী হয় তার সাথে, সেই সমস্ত যে জায়গার ছবিগুলো আপনি কোনো বোর্ডে সেখানে আটকে রাখতে পারেন, সেটা দেখতে পারেন, নিজের মোবাইল ফোনে আপনি দেখতে পারেন। অর্থাৎ রাত্রে ঘুমানোর আগে কিছুদিন সেই বিষয়ে চিন্তা করতে থাকুন যে আমার জীবনে সঠিক জীবনসঙ্গী এসে গেলে আমি এরকম এরকম করব, বা এটা আমি বলবো, বা এই জায়গায় ঘুরতে যাব, আমি এরকমভাবে আমার জীবন কাটাবো। সেই কথাগুলো রাত্রিবেলায় একটু আধটু ভাবতে থাকুন ঘুমাতে যাওয়ার আগে, এবং এটা চিন্তা করে দেখবেন সেই ভাবনাগুলো আপনাকে স্যাড করছে না হ্যাপি। অবশ্যই এরকমভাবে ভাববেন যে ভাবনাগুলো আপনাকে হ্যাপি করে। অর্থাৎ ম্যানিফেস্টেশন টেকনিক, আমাদের ভাবনা চিন্তা তখনই কমপ্লিট হয়, ভাবতে তো সকলেই পারে, আমি বলি কিছু কথা ভাবুন, এই সময় অমুক মানুষের ব্যাপারে কিছু কথা ভাবুন, কিন্তু আপনারা ভাবতে তো সকলেই পারবেন, কিন্তু এরকম ভাবনা ভাবতে হবে যেটা আপনাকে হ্যাপি করে, যেটা আপনাকে হালকা মেজাজে রাখে, যেটা আপনাকে সুন্দর এনার্জি দেয়। সেই কথাগুলো একটু আধটু ভাবুন। নেক্সট আমি চলে যাব যাদের অলরেডি কোনো স্পেসিফিক পার্সন রয়েছে, যারা স্পেসিফিক পার্সনের সাথে ম্যানিফেস্ট করছেন, তাদের জন্য এই কাজটা অনেক সোজা হয়ে যাবে। আমি অমুক ব্যক্তির সাথে রিলেশনশিপে অত্যন্ত ভালো রয়েছি, আমি অমুক ব্যক্তির সাথে কমিটেড রিলেশনশিপে রয়েছি, আমার জীবনটা আমি অমুকের সাথে অত্যন্ত সুন্দরভাবে কাটাচ্ছি, এই ধরনের অ্যাফার্মেশন বলতে পারেন। এবং এইগুলো বলবেন রাত্রিবেলা। আর রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে নির্দিষ্ট যিনি স্পেসিফিক পার্সন, তার সাথে আপনার যে মিল হয়ে যাওয়ার পর, বা তিনি আপনার জীবনে পার্মানেন্টলি চলে আসার পর, আপনি কিভাবে জীবন কাটাবেন, কি করবেন, কোথায় ঘুরতে যাবেন, ওই একই রকমভাবে চিন্তা করবেন। 21 দিন পর্যন্ত এটা করুন। এটা অ্যাকচুয়ালি স্যাডস টেকনিক। আপনারা এখানেও ইজ নট ইট ওয়ান্ডারফুল যে অ্যাফার্মেশন, সেটা বলতে পারেন। আর এটাও আপনারা বলতে পারেন আই অ্যাম রেডি টু রিসিভ, অর্থাৎ রিসিভিং মুডের অ্যাফার্মেশন আপনারা সারা দিনে বলবেন। জীবনে যা কিছু ম্যানিফেস্ট করছেন সেটাকে আপনারা রিসিভ করবার জন্য যে রেডি, সেই বার্তা সর্বদা ইউনিভার্সকে দিতে থাকবেন। এবং 21 দিন পর আপনারা লেট গো করুন। লেট গো করার সময় আপনারা ইউনিভার্সকে অবশ্যই থ্যাঙ্কস দেবেন। আর এর লেট গো করে দেওয়ার পর
যাবতীয় যা কিছু সেলফ লাভের অ্যাফার্মেশন হয়, রিসিভিং মুডের অ্যাফার্মেশন হয়, এবং ডিভাইনকে যে শক্তিতেই আপনি বিশ্বাস করুন না কেন সেই শক্তিকে প্রত্যেক দিন থ্যাঙ্কস দেবেন, যে থ্যাঙ্কস আমার এই সুন্দর জীবনের জন্য, থ্যাঙ্কস আমাকে পরিপূর্ণ করে তৈরি করার জন্য, থ্যাঙ্কস আমার জীবনের সমস্ত মনোমত জিনিস এনে রাখার জন্য। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিছুটা হলেও। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।